কেমন আছেন সবাই? ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা তো জানেনই আমাদের এই পাশের সুপার মার্কেটটা বন্ধ রয়েছে, তাই আজকে একটা অন্য সুপার মার্কেটে যাচ্ছি, লিডলে। আগে এইদিকে যেতাম পিঙ্গোতে, এখন তো পিঙ্গো বন্ধ, ওই জন্য এখন যাচ্ছি লিডলে। ওই যে মামা স্কুল আর এইদিকে লিডলটা। আগে সুবিধা ছিল, বেশ হুট করে চলে যেতাম পিঙ্গোতে, এখন আর সেই সুবিধে গেল শেষ হয়ে। এবার কি সুবিধে আসবে জানি না, মোটামুটি এখন যেতে হচ্ছে। অ্যাম্বুলেন্স, এই একটা আওয়াজ আমার যেটাকে একদম পছন্দ নয় আর ভীষণ ভয় লাগে। অবশ্য এটা কারোরই পছন্দ নয় এই আওয়াজ, অতীব জঘন্য আওয়াজ। এইটা হচ্ছে মামাদের স্কুল। আজকে তো সানডে, বন্ধ। বিশাল এরিয়ায় পুরো বাউন্ডারিটা ওদের স্কুলে, আর ও পাশেও বিশাল বড়। খুব সুন্দর আজকে ওয়েদার, একদম ঝলমলে রোদ। এখন তো বৃষ্টি হয় না, বৃষ্টিটা বন্ধ, কিন্তু 4-5 দিনের মতন একদম মেঘলা ছিল। কাঁচ না? হ্যাঁ বাবারে, কাঁচ। ক্যারাভ্যান দেখো কি সুন্দর, সবাই ঘুরতে বেরিয়েছে। মামাদের স্কুল যে কবে ছুটি দেবে, কত 27 না জুনে ছুটি পড়ে যাবে, 2 মাস ছুটি। বাবারে বাবা, এখানকার বাইকগুলোর আওয়াজ খুব। এই যে ক্যারাভ্যানটা দাঁড়িয়ে আছে এখানে, যেহেতু মানে এই সামারে প্রচুর সবাই বেড়াতে বেরোয়, আর অনেকেই ক্যারাভ্যান নিয়ে, গাড়ি নিয়ে সব বেরোয়। এখানে ক্যারাভ্যানটা প্রচুর দেখা যায়, তাই এমনি নর্মাল গাড়ি রাখার যেরকম পার্কিং করার জন্য সাইডে সাইডে জায়গা আছে, ক্যারাভ্যানের জন্য একদম নির্দিষ্ট জায়গা করা আছে। ক্যারাভ্যান যেহেতু একটু বড় হয়, চওড়া হয়, ওদেরকে রাখার জন্য একদম নির্দিষ্ট জায়গাও করা রয়েছে। এখানে প্রায় জায়গাতেই একটু চওড়া করে পার্কিংয়ের জন্য স্পেস রাখা আছে। সেগুলোতে সব ক্যারাভ্যানগুলো মানে বিকেলে নয়, একটু সন্ধেবেলার পর থেকেই দেখা যায় যে দাঁড়িয়ে আছে। এবার এখন তো প্রচুর দেখা যায়, যেহেতু এই সামার পড়ছে। অন্য সামার কবে থেকে একটা পড়ে, মানে ডিক্লেয়ার হয়, কিন্তু সামার একদম সিজন সেই রকমই, গরম গরম, সেই মারাত্মক ঠান্ডাটা নেই, তবে হাওয়াতে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু সেই রকম উৎকট ঠান্ডাটাও নেই, আর বিশাল গরম সেরকম নেই। একদিনই পড়েছিল 31 ডিগ্রি উঠে গেছিলো, ওরে বাপরে, সে যে কি কষ্ট হয়েছিল। আওয়াজ দিল, আমি শুনতে পেলে না, মনে হয় বাবা কি শুনলাম। এই যে পপি, এই ফুলটা খুব ভাল লাগে, ওখানে আমাদেরকে লাগাতে হয়। এখানে কিরম হয়ে আছে নিজে নিজেই, আর এই এখন এইগুলো ফুটবে, স্টিক হচ্ছে চতুর্দিকে, লম্বা লম্বা স্টিক। আমরা চলে এসেছি, এই দিকটা হচ্ছে আরিওসা বাস স্ট্যান্ড, আর আমরা যাব এই দিকটাতে। এখানে লিডল, ওই যে চলো, ওই দিকটা বাস স্ট্যান্ড আর এই দিকটাতে লিডল। এইটা দিয়েও মামাদের স্কুল যাওয়া যায়, এই রাস্তাটা ধরে, এটা দিয়ে ঘুরে গেলেই মামাদের স্কুল।
এই চওড়ার রাস্তাটা চলে গেছে, এইটা দিয়ে বেঁকে এইদিকে বেঁকে ওই দিকে, তাই না? Yes. Yes. পিঙ্গোটা ছিল এত দূর আসতে হতো না, কি সুন্দর। আবারে অবশ্য কন্ট্রিটাও আছে, কন্ট্রিটাও দুটোই বোধহয় সমান দূরত্ব, নাকি কন্ট্রিটা একটু কম। সবাই হুমু করছো কেন? আরে সবাই সুন্দর গাছ রাখা, এগুলো দেখলেই আমার কেমন লাগে। সুন্দর সাজিয়েছে, বিনুনি বিনুনি করে করে দিয়েছে। চেরি এসে গেছে, অবশ্য আমি তো কালকে হাটে গিয়েই কিনে নিয়ে এসেছি। এটা তো ফ্রুটের জায়গা, পেছন দিকটাতে Quero uma caixa completa? Tem aqui. না হ্যাঁ সে তো আছে। এই বাসমতিটা খুব সুন্দর, খুব সুন্দর। নিয়ে নাও, এটা দেখো 1 কিলো করে ছোট ছোট প্যাকেট। একই একই, শুধু প্যাকেটটা ছোট। এটাও বাসমতি, এই বাসমতিটা খুব সুন্দর। পিঙ্গো, হ্যাঁ ওটা নিয়ে নাও, ওটাই অফারে আছে। পিঙ্গো কন্টির যত বাসমতি খেয়েছি সেইটা নিয়ে গিয়ে একদম দুর্দান্ত। হ্যাঁ 4টে, তাই নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ এইগুলো ভয়ের চোটে নিতে পারি না, এগুলো একবার আসার পরে নিয়েছিলাম। ওরে বাবা, সে যেভাবে সেদ্ধ হয়, তার আগে আমি সেদ্ধ হয়ে গেছিলাম। এক প্যাকেট কিভাবে শেষ করেছিলাম। এগুলো সব ফ্রোজেন জিনিসপত্র রাখা, পিৎজা, আলু মানে ভাজার জন্য স্লাইস করা। তারপরে এখানে অনেক নাগেটস, বিভিন্ন রকম নাগেটস রয়েছে। কাটা ভেজিটেবল রয়েছে, বিনস, এই একরকম শিম দানার মতন, সেই শিমের যে বড় বড় বীজগুলো হয় সেরকম টাইপের এটা। এখানে মিক্সড ভেজিটেবল কাটা, এটা ব্রকলি রয়েছে, এটাও মিক্সড ভেজিটেবল রয়েছে। এটা মাশরুম, ড্রাইড মাশরুম। এখানে আইসক্রিম,
কালকেই অবশ্য কন্টিতে গিয়েছিলাম, নিয়ে চলে এসেছি আইসক্রিম। সামার পড়েছে, আইসক্রিম তো ঘরে থাকবেই। আর এখানে বিভিন্ন রকমের ফ্লেভার দই, সব এগুলো ফ্লেভার দই। হ্যাঁ হ্যাঁ, এটা কি সুগার দেওয়া নাকি এইরকম? দেখো এটা গ্রিক ইয়োগার্ট লাইট, এটা এরকম কালারের উপরটা কি দেওয়া? আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে। প্রায় সব সুপার মার্কেটেরই দাম প্রায় সমান, 19-20 একটু ওঠানামা রয়েছে। তবে এখানে চালটা খুব ভালো অফারে পেয়েছি, আর চালটা দুর্দান্ত সুন্দর। আমি তো একটা প্যাকেট নিয়ে গিয়েছিলাম, এর আগে একবারই এসেছিলাম, পুরো ফিদা হয়ে গেছি। তাই এখান থেকেই আমি বড় বড় 4টে প্যাকেট নিয়ে নিয়েছি। গাছ নেবে? হ্যাঁ গো, বাজার করা হয়ে গেছে। এবারে লিডলে নেই, কফি খাওয়ার ব্যবস্থা নেই। লিডলে কফি খাওয়ার ব্যবস্থা নেই, তাই জন্য আমরা আরোসা মোড়ে যাচ্ছি কফি খেতে। এই যে আরোসা মোড়, আমাদের ওইটা না আসবেই না, এত সোজা। আরোসা সোজা কথা, আরোসা। এটা বিকাশ থেকে তুই বিকাশ বলি। হ্যাঁ, এই কততে? 305, 3 মিনিট না কততে আছে? ওখান থেকে 70 সামথিং, চলো 70 সামথিং নিয়ে নেবো। আছে এখন বাস, এটাতে ঢুকবে। আমাদের কফি খাওয়া হয়ে গেছে, ও গেছে মামাইয়ের জন্য কিছু একটা নিতে। কি নেয় কি জানি, মোটামুটি একটা নারকেলের, এখানে খুব সুন্দর মিষ্টি নয়, ওই কী বলবো জানি না, নারকেল দিয়ে একটা কিছু পাওয়া যায়, মিষ্টি মিষ্টি খেতে, বেকারি আইটেম, দারুণ খেতে, ওটাও নিতে গেছে। এইটা হচ্ছে 305-এর স্ট্যান্ড, যেখান থেকে আমাদের বাড়ির একদম সামনে দাঁড়ায়। আর এটাও আরেকটা স্ট্যান্ড, 701, 702, 703। তো এটাও একদম আমাদের বাড়ির সামনে দাঁড়ায়, দুদিক থেকে দেখতে যাচ্ছি কোন দিকে বাস আসছে। 305টা এখনও দেরি আছে, দেখাচ্ছে 7 মিনিট। তো এখানে না, বাস নেই, দেখতে পাচ্ছি না। চলে যাই ওখানেই, বরং 7 মিনিটে আসবে। আসলে ব্যাগটা বড্ড ভার হয়ে গেছে, নাহলে হেঁটে চলে যেতাম একদম কাছেই, ব্যাগটা বড্ড ভার। হেঁটে হেঁটে বাজার করতে এসেছিলাম, এখন বাসে করে দিয়েছি। আসলে প্রবলেমটা কি বলতো, নামার সময় ঢাল, তো পাহাড়ের ঢাল নেমে যাওয়া যায়, এই ভারীকে নিয়ে ওঠাটা বড়ই চাপের। পাহাড়ের চূড়ায় থাকি, আমরা পাহাড়ের চূড়ায় থাকি, এবার এত বাজার নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠা সম্ভব নয়। হ্যাঁ, বাস ধরে নিয়েছি, বাসে করে এখন পাহাড়ের চূড়ায় উঠছি, গিয়ে তারপর লিফট ধরে তারপর বিল্ডিংয়ের চূড়ায় উঠবো। ব্যাস, বাজার হয়ে গেছে। বাস থেকে নেমে আমরা আমাদের ক্যাম্পাসে চলে এসেছি। তবে আজকে গরম
টেম্পারেচার বেশি নেই, কিন্তু রোদটার জন্য বেশ ভালোই গরম লাগছে। তবে চলুন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।